আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15ই জুন সোমবার। এই মুহূর্তে পর নিম্নচাপ, বর্ষার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টি বলয় রিমঝিম। ইতিমধ্যে দেশের আকাশে সক্রিয় হয়েছে গভীর সঞ্চারণশীল বজ্রবাহী মেঘমালা। রাতের মধ্যে হতে পারে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চলতে পারে আগামী 20 জুন পর্যন্ত। অতি ভারী বৃষ্টিতে উত্তরে দেখা যেতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে হাওর, খাল, বিল ও নিম্নাঞ্চল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 14ই জুন রবিবার এবং আগামীকাল 15ই জুন সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কবে নাগাদ বঙ্গোপসাগর স্বাভাবিক হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ অনেকটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘের আনাগোনা সবচেয়ে বেশি রয়েছে। একই সঙ্গে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে। এছাড়া মৌসুমী বায়ু বেশ সক্রিয় হতে যাচ্ছে বঙ্গোপসাগরে এবং যার ফলে আগামী 18ই জুন থেকে 30 জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র ভারী বর্ষণ হতে পারে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং বঙ্গোপসাগরের পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হাওয়া। তো এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান মেঘমালার আপডেটে এখান থেকে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, তারপর কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের দুই একটি জেলাতেও আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া দেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা এই অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে কম থাকতে পারে এবং এই মুহূর্তে বাংলাদেশের উপর মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটা কম রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম রয়েছে। তবে আগামী 19 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে, যার ফলে 20 তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত 9টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। সেই জেলাগুলো হলো নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে কটিয়াদি, নাসিরনগর, তারপর হচ্ছে হবিগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বাল্লাকা, বালাগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, জগন্নাথপুর এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সকাল পর্যন্ত। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 15ই জুন সোমবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, লাখাই,
কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, গাইবান্ধা, তারপর হচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 15 জুন সোমবার সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে গাইবান্ধা, কালাইয়া, তারপর হচ্ছে বগুড়া, তারপর সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, নাগারপুর, টাঙ্গাইল, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে গাজীপুর এই অঞ্চলে কোথাও কোথাও সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষাকালের মতো বৃষ্টিপাত হতে পারে। যেমন ধরেন এই রোদ, এই মেঘ বৃষ্টি, তো এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। আর 15 জুন সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে। তারপর দুপুর 12টার পর থেকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, খেপুপাড়া, বরিশাল, ভোলা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে। তারপর বিকেল 4টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে রাত 1টা থেকে রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 16 জুন মঙ্গলবার দেখা যাচ্ছে ভোর 5টার দিকে কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই দিন মূলত সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। তারপর 17 জুন বুধবার দেখা যাচ্ছে সিলেট বিভাগে দিয়ে একটি ভারী বর্ষণ কিন্তু দেশের দিকে অব্যাহত রয়েছে, যেটা কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে বৃষ্টি বলয়, এবং যার নাম হলো বৃষ্টি বলয় রিমঝিম। এর ফলে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপনারা যদি দেখতে পাচ্ছেন এখান থেকে 20 থেকে 22 জুন দেশের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বাধিক সক্রিয় থাকতে পারে 22 এবং 23 তারিখ। এই সময় সারা বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য যে জেলাগুলো রয়েছে যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বান্দরবন এই অঞ্চলে কোথাও কোথাও দেখা যেতে পারে যে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। তাছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেটা সাময়িকের জন্য। তারপর দেখা যাচ্ছে যে আগামী 30 জুন পর্যন্ত এরকম বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে, যদিও আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করছি আমরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তরঙ্গের যে পূর্বাভাস রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 21 তারিখ বঙ্গোপসাগর অনেকটা উত্তাল হয়ে যেতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া। সেই জন্য দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।